আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, সে হচ্ছে ব্রাজিল সাপোর্টার। তো গতকালকে ব্রাজিলের ম্যাচের পরে আমি তাকে ফোন দিছি যে, বন্ধু কি অবস্থা, মানে একটু সান্ত্বনা দিব আর কি। এই তো আসলে মনটা খারাপ লাগছে। বলে, বন্ধু আমি এখন কথা বলতে পারবো না, আমি খুব ব্যস্ত, আমি একটু বাইরে। তো বাইরে কোথায়? আমি একটু একটা জায়গায় যাচ্ছি, কিছুক্ষণ পরে ফ্লাইট। তুই কই যাইতেছিস এখন, তুই এরকম রাতের বেলা? বলে, বন্ধু আমি একটু পর্তুগাল যাইতেছি, তো কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আচ্ছা ভালো, ঠিক আছে যাইতে পারে, ঠিক আছে যা, সাবধানে যাইস। তো একটু আগে আবার ফোন দিলাম, কি রে তোর কাজ শেষ হয়েছে, কই তুই? কয়, না না কাজ তো হয় নাই, আমি একটু আমার একটা কাজে একটু মিশর যাইতেছি, আমার ইজিপ্ট যাওয়া লাগবে। ঠিক আছে ভালো, ইজিপ্ট যাবি, ইজিপ্ট আবার হঠাৎ করে? কে তোর বেড়াতে কিছু বোঝা লাগবে না, ফোন রাখ, আমি হচ্ছে যাইতেছি। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ফোন রাখতেছি, অসুবিধা নেই। তোর তো সবকিছু শেডি শেডি লাগতেছে, কি তুই কি না কি করছ, আচ্ছা যাই হোক, আমি তুই দেশে আসবি কবে, তাড়াতাড়ি আয় বেটা, তোর লোকের দরকার আছে। বলে, আমি মিশর থেকে দেশে ফিরে আসতে পারি, তবে যদি মিশনের যে কাজটাতে যাইতেছি মিশনটা সাকসেসফুল না হইলে আমি আবার একটু কলম্বিয়া যেতে পারি। কলম্বিয়া যাবি বেটা, ওইটা তো বিপজ্জনক দেশ না, ড্রাগ ট্রাগ এর সাথে ব্যাপারটা, তোর এত কিছু বোঝা লাগবে না। তবে নাও যাইতে পারি, দোয়া কর যাতে মিশরেই কাজ হয়ে যায়, ঠিক আছে? আর আমি আসলে তারপরে তোর লগে কথা হবে না। আমার সেই বন্ধুটাকে নিয়ে আমি খুবই চিন্তিত, ওর নামটা আমি বলতে পারতেছি না, নাম বললে আমার মারবে। আর এমনিতেও কমেন্ট সেকশনে এসে গালাগালি করে শুধু আমাকে। তো যাই হোক, তো যেখানে থাকুক বন্ধু সাইম, ভালো থাকিস, ঠিক আছে?